আপনি কি জানেন ইবলিস শয়তানের আসল নাম কি এবং তার পরিচয় কি? সে কেন এভাবে আমাদের গুনাহের পথ দেখিয়ে দেয়? আজ আমরা শুনব ইবলিস শয়তানের আসল পরিচয়। তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। ইবলিসের আসল নাম হল আজাজিল এবং সে ছিল একজন খুবই ভালো জিন। পবিত্র কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। তবে সে সাধারণ জিনদের মতো ছিল না, সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী। তার ইবাদতের গভীরতা এত বেশি ছিল যে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের কাতারে নিয়ে আসেন এবং সে ফেরেশতাদের সাথে মিলে জান্নাতে বসবাস করতে শুরু করে। জিন হিসাবে সে ছিল মারিজুম মিন নার বা ধোঁয়াহীন আগুনের শিখা দিয়ে তৈরি। ইবলিস জিন পৃথিবীর এমন কোনো জায়গা বাদ রাখেনি যেখানে সে আল্লাহকে সেজদা দেয়নি। অর্থাৎ আপনি এখন এই ভিডিওটি যে জায়গা থেকে দেখছেন সেখানেও কোনো না কোনো সময় ইবলিস আল্লাহকে সেজদা দিয়েছিল। আল্লাহ তাআলা যখন চাইলেন পৃথিবীতে তার প্রতিনিধি বা খালিফা সৃষ্টি করবেন, তখন তিনি ফেরেশতাদের বললেন, যাও মক্কার জাবাল আবু কুবাইস পাহাড় থেকে মাটি নিয়ে আসো। এই পাহাড়টি মক্কার মসজিদুল হারামের পাশেই অবস্থিত। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি আনালেন। তখন ইবলিস সেই প্রক্রিয়াটি খুব মনোযোগ দিয়ে দেখছিল। মাটি দিয়ে যখন হজরত আদম আলাইসাল্লামের অবয়ব বা দেহ তৈরি করা হলো, তখনও তাতে রূহ দেওয়া হয়নি, অর্থাৎ তিনি তখন নিথর অবস্থায় ছিলেন। এমন সময় ইবলিস সেখানে আসত এবং বারবার হজরত আদম আলাইসাল্লামের দেহের চারপাশে ঘুরত আর তাকিয়ে থাকত। ইবলিস মনে মনে ভাবতে লাগল, এটা এমন এক সৃষ্টি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, অর্থাৎ দুর্বল হবে। সাথে সে এটাও ভাবতে লাগল, আমি এর চেয়ে উত্তম, তাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে আর আমি ধোঁয়াহীন আগুনের শিখা দিয়ে তৈরি। এরপর আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের দেহে রূহ ফুঁকে দিলেন। দেহে প্রাণ এলো, তিনি নড়াচড়া শুরু করলেন, চোখ খুললেন এবং প্রথম মানুষ হিসেবে জীবিত হলেন। হাদিসে আছে, তিনি জীবিত হয়ে প্রথমে হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আদমকে বিশেষ মর্যাদা দিলেন এবং সব জিনিসের নাম ও জ্ঞান শেখালেন, যেমন আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, বিভিন্ন পশু পাখি, বৃক্ষলতা, এমনকি দৈনন্দিন জীবনে মানুষ যেসব জিনিস ব্যবহার করবে, যেমন থালা বাসন, কাপড় চোপড়, সেগুলোর নামও। শুধু নাম নয়, বরং কোন জিনিস দিয়ে কি উপকার পাওয়া যায় সেই গভীর জ্ঞানও তাকে দেওয়া হয়েছিল। মানুষকে জ্ঞান ও বুদ্ধিতে শ্রেষ্ঠ বানানো হলো। এরপর আল্লাহ তাআলা সেই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যদি মনে করো তোমরাই শ্রেষ্ঠ, তবে এই জিনিসগুলোর নাম আমাকে বলো। ফেরেশতারা অত্যন্ত বিনীত হয়ে উত্তর দিলেন, আপনি পবিত্র, আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এর মানে হল, ফেরেশতারা এই জ্ঞান জানতেন না, তারা কেবল আল্লাহর ইবাদত এবং তাদের নির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে জানতেন, কিন্তু পার্থিব বস্তু বা বৈষয়িক জ্ঞান তাদের ছিল না। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আদম, তুমি এদেরকে এই জিনিসগুলোর নাম বলে দাও। তখন হজরত আদম আলাইসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং এক এক করে সব কিছুর নাম, পরিচয় এবং বৈশিষ্ট্য গড় গড় করে বলে দিলেন। ফেরেশতারা অবাক হয়ে দেখলেন যে মানুষকে তারা রক্তপাতকারী বা দুর্বল মনে করেছিলেন, সেই মানুষের মেধা ও স্মৃতিশক্তি তাদের চেয়ে অনেক বেশি। আল্লাহ তখন আদম আলাইসাল্লামের জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন এবং ফেরেশতাদের তাদের সীমাবদ্ধতা বুঝিয়ে দিলেন। মানুষের শ্রেষ্ঠত্ব জ্ঞানতাত্ত্বিকভাবে প্রমাণিত হওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতা এবং সেখানে উপস্থিত ইবলিসকে নির্দেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। এখানে বলে রাখা ভালো, এটি ইবাদতের সেজদা ছিল না, এটি ছিল সম্মানের সেজদা। এর মাধ্যমে ফেরেশতারা বুঝে গিয়েছিলেন যে আদম এখন থেকে সৃষ্টির সেরা। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইসাল্লাম সহ সকল ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু কেবল ইবলিস অবাধ্য হল। সে অহংকারে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সে যুক্তি দিল যে আগুনের তৈরি হয়ে সে মাটির তৈরি মানুষের সামনে মাথা নত করবে না। তখন আল্লাহ তাআলা ইবলিসকে আবারও প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, নাকি তুমি উচ্চ মর্যাদাবানদের অন্তর্ভুক্ত? তখন ইবলিস অনুত্তপ্ত হওয়ার বদলে স্রষ্টার সামনেই নিজের যুক্তি দাঁড় করালো। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ইবলিসের এই প্রকাশ্য অবাধ্যতা ও তর্কের কারণে আল্লাহ তাআলা ইবলিসকে সাথে সাথে জান্নাত থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, এখান থেকে নেমে যাও, এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই, বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি হীনদের অন্তর্ভুক্ত।
আল্লাহ তাকে রাজিম ঘোষণা করলেন। রাজিম মানে হল যাকে পাথর ছুঁড়ে বিতাড়িত করা হয়েছে এবং যে আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত। ইবলিস জানত যে আল্লাহর অভিশাপের পর তার ধ্বংস অনিবার্য, কিন্তু সে হার মানতে চাইল না। সে মানুষের প্রতি চরম প্রতিশোধ নিতে আল্লাহর কাছে একটা অদ্ভুত আবদার করল। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ তাআলা তার বিশেষ হিকমতে সেই প্রার্থনা কবুল করলেন এবং বললেন, নিশ্চয়ই তোমাকে অবকাশ দেয়া হয়েছে সেই নির্দিষ্ট সময় উপস্থিত হওয়া পর্যন্ত। সময় পাওয়ার পর ইবলিস তার আসল রূপ প্রকাশ করল। সে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে সে মানুষের কাছে সামনে, পিছনে, ডানে এবং বামে এই 4 দিক থেকে আসবে। ইমাম ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যা অনুযায়ী এর গভীর অর্থ হল সামনে থেকে আসা, মানুষকে পরকাল বা আখিরাত সম্পর্কে সন্দেহে ফেলে দেওয়া; পেছন থেকে আসা, মানুষকে দুনিয়ার মোহে অন্ধ করে দেওয়া, সন্তান, সম্পদ ও চাকচিক্যকে জীবনের সব মনে করানো; ডান দিক থেকে আসা, এটি সবচেয়ে বিপজ্জনক। শয়তান মানুষের ইবাদত বা নেক আমলের ভিতর দিয়ে এসে মনে অহংকার তৈরি করে দেয়। বাঁ দিক থেকে আসা, মানুষকে সরাসরি পাপ বা গুনাহের কাজে উৎসাহিত করা। একটা মজার তথ্য হল, শয়তান কিন্তু মানুষের ওপরে এবং নিচে থেকে আসার কথা বলেনি, কারণ ওপরে হলো আল্লাহর রহমত বা দোয়া, আর নিচে হলো সেজদার জায়গা। এই দুটি পথ মানুষের জন্য সব সময় খোলা। ইবলিস আল্লাহকে এটাও বলেছিল, আপনি তাদের অধিকাংশকেই শকরগুজার বা কৃতজ্ঞ হিসেবে পাবেন না। ইবলিসের এত বড় চ্যালেঞ্জ শুনে আল্লাহ ভয় পাননি বা মানুষকে অসহায় ছেড়ে দেননি। ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয়ই আমার খাঁটি বান্দার উপর তোর কোনো ক্ষমতা নেই, অর্থাৎ যারা আল্লাহর উপর ভরসা করবে শয়তান সেখানেই ব্যর্থ হবে। আল্লাহ আরও বললেন, তোর আহ্বান শুধু তাদের জন্য যারা পথভ্রষ্ট। শয়তান যখন চ্যালেঞ্জ দিল যে সেই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তখন আল্লাহ একটি ঘোষণা দিয়ে মানুষের জন্য আশার আলো জ্বালিয়ে দিলেন। হাদিসে কুদসিতে এসেছে, ইবলিস বলল, আপনার ইজ্জতের কসম, আমি মানুষের ভেতরে প্রাণ থাকা পর্যন্ত তাদের ধোঁকা দেব। আল্লাহ উত্তরে বললেন, আমার ইজ্জত ও জালালের কসম, মানুষ যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইবে আমি ততক্ষণ তাদের ক্ষমা করতে থাকব। আমরা মানুষ, শয়তান আমাদের চারপাশে সব সময় আছে, কিন্তু সে আমাদের মালিক নয়, সে শুধু একজন প্ররোচনাকারী। আল্লাহ তাকে সময় দিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য। আমরা যদি ভুল করে ফেলি এবং সাথে সাথে আল্লাহর কাছে তওবা করি, তাহলে শয়তানের সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়। ইবলিস জন্মগতভাবে একজন জিন হলেও তার কর্মগুণে সে একসময় ফেরেশতাদের সর্দার পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু সামান্য অহংকার তাকে সেই উচ্চ মর্যাদা থেকে নামিয়ে চিরস্থায়ী অভিশপ্ত শয়তানে পরিণত করেছে। কুরআন ও হাদিস থেকে নেওয়া আজাজিল থেকে ইবলিস শয়তান হওয়ার পুরো ঘটনাটি যারা এতক্ষণ শুনলেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন সকলকে এই শয়তানের হাত থেকে রক্ষা করেন, আমিন। এই শয়তান প্রথম কাকে এবং কিভাবে ধোঁকা দিল তা শুনতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই নয়ন এক্সপ্লেন্স সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।